আমাদের রাজনীতির একটা বড় সমস্যা। আমি জানি না, মেবি সারা পৃথিবীতেই রাজনীতি এরকম হয়, ধাপ্পাবাজি খুব চলে। 10 বছর ধরে প্রায় প্রত্যেকটা অনুষ্ঠান মায়ের ডাকে গেছি। তারা যে কেঁদেছেন, যে কথা বলেছেন, যে বক্তৃতা করেছেন, বহু সময় নিজের চোখের পানি আটকাতে পারিনি, কিন্তু খুবই সঙ্গোপনে সেই পানি নিজের মধ্যেই আত্মসাৎ করে নিয়েছি। এতগুলো বছর পরে ওই সরকার নাই, তারপরেও খুঁজে পাওয়া যাচ্ছে না এদের কয়জন জীবিত আছেন, কজন কোথায় কী অবস্থায় আছেন। বর্তমান সরকার তার হদিশ এখনও দিতে পারেননি। আমি একথা বলবো না অনেকের মতো যে এই সরকার খুবই আন্তরিকতার অভাব, এরা গুম হওয়া পরিবারের প্রতি কোনো সহানুভূতি রাখে না বা তাদের জন্যে ভাবে না, তাদের জন্য কোনো চেষ্টা করে না। কিন্তু বিষয়টাই এরকম যে তারা কাজগুলো এখন পর্যন্ত করে ওঠেননি। এই ঘটনাটা দেখেন লিবিয়ার, এর আগে সৌদি আরবেই তো সম্ভবত কতগুলো লোক আটকে ছিল। প্রফেসর ইউনুস একটা ফোন করেছেন, সেই ফোনে কাজ হয়েছে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। আমাদের সবার কাছে তখন মনে হয়েছিল যে আন্তর্জাতিকভাবে উনি যে সম্মানটা রাখেন, সেই সম্মানের কারণে এখনও হয়তো উনি ম্যাজিক অনেক কিছু দেখাতে পারবেন। কিন্তু এই কয়েক বছরে এই রকম ম্যাজিক আমরা একটাও দেখিনি। আর কি ম্যাজিক কিছু দেখব? ধরেন এই লিবিয়ার বিষয় নিয়ে, এই যে পেছনে যারা দাঁড়িয়ে আছেন, আমি পারতপক্ষে না তাদের দিকে তাকাতে চাই না। 10 বছর ধরে প্রায় প্রত্যেকটা অনুষ্ঠান মায়ের ডাকে গেছি। তারা যে কেঁদেছেন, যে কথা বলেছেন, যে বক্তৃতা করেছেন, বহু সময় নিজের চোখের পানি আটকাতে পারিনি, কিন্তু খুবই সঙ্গোপনে সেই পানি নিজের মধ্যেই আত্মসাৎ করে নিয়েছি আমি। আমার মনে হয়েছে আমি যদি তাদেরকে চোখে পানি দেখাই, তারা দুর্বলই হবে, লাভ কী? আমি কোনো সলিউশন দিতে পারবো এই রকম কি আমার কাছে আছে? আমাদের রাজনীতির একটা বড় সমস্যা। আমি জানি না, মেবি সারা পৃথিবীতেই রাজনীতি এরকম হয়, ধাপ্পাবাজি খুব চলে। বক্তৃতার সময় এত সব কথা বলা হয়, এত বড় বড় অঙ্গীকার করা হয়, বড় বড় স্বপ্ন দেখানো হয়, বাস্তবের সাথে যার কোনো সম্পর্কই নেই। ওরা করতে পারবেন না তা এখনই বলা যায়, কিন্তু সেই কথাগুলো বলেন। আমাদের দেশে সম্ভবত এটা বেশি হয়, কারণ এখানে মানুষ লেখাপড়া কম জানেন, তাদের জ্ঞানের পরিধি কম, অভিজ্ঞতা কম, সারা পৃথিবী কম দেখেছেন। সম্প্রতি অবশ্য নেটের কারণে দেখতে পারছেন, তার আগের পর্যন্ত বুঝতেই পারছেন না। কাজেই তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রবঞ্চনার মধ্যে ফেলা সহজ ছিল। এখন কি? গত বছর 5ই আগস্ট শেখ হাসিনা গোষ্ঠীশুদ্ধ পলায়ন করবার পরে দেশ তো আসলে একভাবে মুক্তই। একটা অদ্ভুত ধরনের সরকার হয়েছে দেশে, অন্তর্বর্তী সরকার যে এখনও ক্ষমতায় আছে। সম্ভবত অদ্ভুত এই জন্য বললাম যে সম্ভবত এই রকম আর কোথাও নেই। সবাই এই সরকারকে সমর্থন করেছে। যারা পতিত হয়েছে তাদের তো আর সমর্থন করবার প্রশ্ন নাই, কিন্তু এর বাইরে যারা আছে, দেশের মধ্যে কিংবা দেশের বাইরে, সবাই সেই সরকারকে সর্বতোভাবে সমর্থন করতে চেয়েছে এবং এখন পর্যন্ত সমালোচনা সহ সেই সমর্থন অব্যাহত আছে।